এটা হচ্ছে ঘাস কাটার জায়গা নাকি? ঘাস আর খড় মিক্সার প্রতিদিন। আমার তো সাইলেন্স আছে তো 7 বিঘা। 7 বিঘাতে মাটির নিচে পোঁতা আছে। ও ওটা উপরে থেকে দেখা যাবে না? উপরে থেকে দেখা যাবে, দেখা যাবে। আচ্ছা দেখি। আর এই জায়গাগুলো বাছুরের, এই জায়গাগুলো বাছুরের। এখানে ভাই কাজ করতেছে। আর এটা খামারেরই গরু, খামারের বাছুর। তো তুমি দেখিনি ওটা যে খাবার পাঠাচ্ছ না আমি ওটা নাকি? ওই গরু ওটা, এইটা। আর ওই যে ওটার বাছুর, ওই লাস্ট। এই ষাঁড়টা অনেক সুন্দর। এইগুলো এবারে হওয়া। এই হচ্ছে রক্সল মিনারেল ব্লক, এই বাছুরের পুষ্টি। হ্যাঁ, পিঙ্ক সল বা রক্সল মিনারেল। বাছুর চাটা চাটা খাবে ঘাটতি পূরণের জন্য। চাষা বুঝলেন, এগুলো দিতে হবে এই বাছুর খাওয়ার জন্য। হ্যাঁ, চাটা ক্ষয় করে দিছে, 5 কেজি করে ওজন। এটা কি দেশি গাই? এটা হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর চেহারা হয়েছে। এটাতে 6 লিটার 6 লিটার। এটা কি বাচ্চা দিছে? 25 লিটার। এটা সবগুলোই মোটামুটি 25 এভারেজ। আচ্ছা, ওপারে যা দেখি আমরা। এটা শাহিওয়াল নাকি? এটা কত দেয়? জার্সির মনে হয় ক্রস নাকি? জার্সি আর হচ্ছে শাহিওয়ালের ক্রস, ফিজেমের ক্রস। এটা কত হয়? এটা 24। বাহ, খুব সুন্দর। শাহিওয়ালের সাথে ওটা জার্সির ক্রস। হুম হুম সেটা মোটামুটি 25 লিটার, 27 লিটার। এই দিক দিয়ে হচ্ছে খাবার দেওয়ার জায়গা। এই হচ্ছে শাড়ি। এই কি ফ্রেশ পানি খায় না সানি একসাথে খায়? বুঝতে পেরেছি। আর এই হচ্ছে খাবার। এই হচ্ছে তাদের গরুর ফার্ম। এই দিক দিয়ে হচ্ছে পানি নিষ্কাশন, গোবর নিষ্কাশন, এইগুলো এই দিক দিয়ে যাওয়ার জন্য ড্রেন। এই একটা গাভী, এই একটা গাভী, এই একটা গাভী, এই পাশে একটা। এটা মনে হয় 30 লিটার। এটা হচ্ছে 30 লিটারের গাভী। মাশাআল্লাহ, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। খুব সুন্দর গাভীটা, কালো। খুব সুন্দর গরু। হ্যাঁ, ও ঘুরতে দেয় না, ভালো। আচ্ছা, অটো পানির ডিঙ্কার। চাচা, এটা হচ্ছে অটো। এখানে চাপ দিলে, এই চাপ দিলে পানি চলে আসবে। এই যে পানি চলে আসতেছে, এখানেও খাবে, অটোতেও খাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের ফ্যান লাইট চলে দিনের বেলা, সম্পূর্ণটা ফ্রি অফ কস্ট, মানে সোলারে। আমরা ওটাও দেখাবো। হুম, ওইটার এটা তার মানে ওটা কয়টা বিয়ান? দুইটা বিয়ান। এটা ষাঁড়। আর ষাঁড় কি মাঝে মাঝে থাকলে ঝামেলা করে না? ঝামেলা করে না এরা গাভীর মধ্যে রাখলে? রাখা হয়েছে যে অনেকগুলো জানা যায় না, এই জন্য এবারে হচ্ছে এটা ই করা। ও, হিট হলে যেগুলো বোঝা যায় না, ষাঁড় রাখলে ঠিক হয়। হচ্ছে 30-এর কাছে। 30। এটা কত? এই মেশিন কত দেন এটা? এটা কত দেন? এটা কি চেম্বার? দুধ দহনের জন্য ফাটক। ফাটক। এই মেশিনও কি সোলারে চলে দিনে? এটা সোলারে চলবে, মানে দিনে কোনো খরচ হবে না। আচ্ছা, এই ফ্যান কিসের কাজে দেন এটা? হ্যাঁ, ও আচ্ছা, এদিকে এমন গ্যাসটা যাতে না হয়।
সেরকম স্মেল পাওয়া যাচ্ছে? না, উপরে আছে হচ্ছে অ্যাসবেস্টাস ফয়েল পেপার এগুলো না, হ্যাঁ, আর ওটা হচ্ছে heat না লাইট, হিট যাতে না আসে। আর এই হচ্ছে ফ্যানের দূরত্ব মোটামুটি 5 ফিটের মতন, 4 ফিট উপরে থেকে। আর টোটাল এই টপ থেকে নিচে কত? 15, ওই টপ থেকে ওখান থেকে টপ থেকে হচ্ছে 18, 18, আর এদিকে 15, এদিকে 15 ঢালু, না 18, 12.5। 12.5, এখানে একবারে ওয়াল 12.5, তারপরে গ্রিল। এই তো মোটামুটি ভিতরের এনভায়রনমেন্টাল অবস্থা। এখন আমরা দেখবো হচ্ছে সোলারের প্রজেক্ট, তারপরে দুধ কোথায় পাস্তুরাইজ করা হচ্ছে সেই জায়গা ডাইরেক্ট। ওটা কি ওই 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 রুমটা? না না, এই রুমে একটা দেখলাম এই যে ট্যাঙ্কি সিস্টেম। নষ্ট হয়ে যাবে। এটা আমার এখানে কুলিং, মানে টিজিএল এর টেট গো বলে। হ্যাঁ, এটা হচ্ছে তোর কুলিং, মানে মানে 2 ডিগ্রিতে নিয়ে আসে ঠান্ডা করে রাখে, মানে যত দেওয়ার পরে এখানে দিয়ে এই কোয়ালিটিটা ঠিক থাকবে কয়েকদিন। 2 ডিগ্রিতে আছে এখন আছে 2। ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো। হ্যাঁ, ঠান্ডা হবে। এদিক দিয়ে বের হবে, অটো এখন এটা ছেড়ে দিলে চলে আসবে বের হয়ে। এটা টান দিলে এটা চলে আসবে। এটা দিনের বেলা চলতেছে সোলারে, হ্যাঁ সোলারে চলছে, আর রাতে চলবে বিদ্যুতে। হ্যাঁ সোলার বিল। এটা কম্প্রেসার আছে তো, এই জন্য এটা পাওয়ার লাগে, কম্প্রেসার বড় কম্প্রেসার। এখন 1 ডিগ্রিতে আছে, এখন 1 ডিগ্রিতে টেম্পারেচার একবার। এখন আমরা দেখি সোলার সিস্টেম, এই এর একটা মেশিন আমাদের ক্রিম সেপারেটর। ক্রিম সেপারেটর এই যেটা দিলে সেট আমি বের হবে ঘি তৈরির জন্য। তার মানে ঘিও মানুষ পাবে, এবারে আমাদের অথেন্টিক ঘি হবে, এখান থেকে যাবে। ওই যে ঘির পরে তো ওই দুধটা তো আমরা ইউজ করি না, যেটা সেপারেট হয়ে যায়, ওটা হচ্ছে কিছু হচ্ছে ডায়াবেটিসের জন্য সন্দেশ বানানো হয়। বাহ, ওই সন্দেশটা চিনি থাকে, ডায়াবেটিসের সন্দেশও পাবে যারা ডায়াবেটিসের রোগী তারা। এটা ওই উৎপীড়ের পরে তো ওটা ইউজ করে দেবে। এই হচ্ছে সোলারের কন্ট্রোলার, যেখান থেকে হচ্ছে বিদ্যুৎ আর সোলার সিস্টেমটা পুরোপুরি দেওয়া আছে। এখন সোলার থেকেই চলতেছে। এখানে 219 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি, 219 ভোল্ট প্যানেল 1P-তে। এই ক্রাউন কোম্পানির একটা কন্ট্রোলার, ব্যাটারি জাস্ট রেখেছে কন্ট্রোলার চালানোর জন্য। আর ব্যাটারি থেকে কোনো ব্যাকআপ নেয় না, সরাসরি বিদ্যুৎ থেকে নেয়, মানে সোলার বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ থেকে সরাসরি এরা হচ্ছে বিদ্যুৎটা নেয়। এখানে খাবার প্রসেসিং হয়, এই জায়গাতে গাড়ি থাকে, এই পাশে খাবারের রুম, এই খাবারের রুম। আমরা এইগুলো কিন্তু ঠান্ডা থাকে দিনই, যেগুলো ক্যারি করার জন্য হয়, আমরা কিন্তু ওইভাবে খোলা নিয়ে যায় না ক্যারি করা। এটাও একটা এই বক্সে হচ্ছে কুলিং বক্স বলা হয়। কুলিং বক্স প্লাস সেফটি বক্সের মতো আর কি। হ্যাঁ, সেফটি না, এটা হচ্ছে আসলে কুলিং, এটা মানে ঠান্ডা থাকে, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা আমরা ওই যে ভ্যাকসিন বক্স থাকে সেই রকম, এটা ঠান্ডা থাকে। এর মধ্যে আবার যদি আরো কিছু অ্যাড করা হয়, সোলারের এখন প্যানেল কোথায় চালে আমরা সোলার প্যানেল এখন দেখি। এখানে আছে কিছু ইনস্টলেশন করার জন্য বাকি আছে, এগুলা স্থাপন হবে। এখানে 4টা আছে। দর্শক, এখানে মাটির একটা ঘরও আছে এইটার পাশেই। এই এলাকাটা সমতল ভূমি, একদম খুব সুন্দর একদম। এই যে মাটির ঘর, এটা হচ্ছে সাইলো পিট। এর ভিতরে একদম হাউস কি প্লাস্টার করা না হচ্ছে পলি দেওয়া, পলি সিস্টেমে যেটা সাইলো পিট তৈরি করা হয়, ঠিক সেইভাবে এখানে সাইলেজ রাখা হয়েছে 4.5 বিঘা। এই উপরে মাটি চাপা দিয়ে সাইলেজের যে সিস্টেমটা, এর আগে আমি অনেক আগে ভিডিও দেখিয়েছি। একটা তেঁতুল গাছ বিশাল। প্যানেল উপরে না, ওই যে উপরে রাখা আছে, এই হচ্ছে প্যানেল নিচে এই জায়গাতে হবে, সবসময় রোদ যাতে পড়বে। ওই যে থাম্বাগুলো করা হয়েছে ঠিক ওখানে আপাতত রাখা হয়েছে, তাতেই খুব ভালো চলতেছে আর কি। আমরা বিদ্যুতের উপর নির্ভর না হয়ে এরকম বড় প্রজেক্টে প্যানেলগুলো স্থাপন করলে বিদ্যুতের অনেক সাশ্রয় হবে। তো আজকের এই ভিডিওতে মোটামুটি এখানেই বিদায় নিচ্ছি। এরপরে মিষ্টির শোরুম দেখাবো আমরা, তারপরে এই খামারের প্রতিনিয়ত ভিডিও থাকবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।